আমরা সবাই আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাই তো? পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে, সবাই তো আল্লাহর প্রিয় নয়, সবাই আল্লাহর প্রিয় নয়, সবাই আল্লাহর নৈকট্যশীল বান্দাও নয়। আল্লাহর প্রিয়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে আপনার ভেতরে কিছু কোয়ালিটি থাকতে হবে, যে কোয়ালিটির মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবেন। তো সবার প্রতি তো আল্লাহ তাআলা দয়া আছে, ঠিক আছে, আল্লাহ সবাইকে খাওয়াচ্ছেন, রিজিক দিচ্ছেন, কিন্তু সবাই তো আল্লাহর প্রিয় নয়, সবাই আল্লাহর নৈকট্যশীল নয়। আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আমরা সবাই আল্লাহর প্রিয় হতে চাই। আপনারা কিছুক্ষণ আগে বলেছেন, আল্লাহর প্রিয় যদি আমরা হতে চাই, আমাদের সবাইকে 10টি কাজ করতে হবে। জোরে বলেন তো কয়টি? এই 10টি কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই 10টা পয়েন্ট আমরা খুব সংক্ষিপ্ত সময়ে বলবো, সবাই মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহর নৈকট্যশীল কারা? ঈমানদার যারা। 2 নাম্বার, আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য আল্লাহকে কি দিতে হবে? 3 নাম্বার, ফরজের পাশাপাশি নফলের প্রতি যত্নবান হতে হবে। 4 নাম্বার, আল্লাহর জিকিরকারী বান্দায় পরিণত হতে হবে। 5 নাম্বার, আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, চাইতে হবে। 6 নাম্বার হলো ইস্তিগফাররত বান্দা হতে হবে। প্রতিদিন কয়বার ইস্তিগফার করবে? 7 নাম্বার হলো ইহসানের নীতি অবলম্বন করতে হবে। 8 নাম্বার হলো পিতামাতার খেদমত করতে হবে। আপনার পীর সাহেব, আপনার পীর কে? আপনার জন্য সবচেয়ে বড় পীর কে? পিতা এবং মাতা। পিতামাতার খেদমত করেন। 9 নাম্বার হলো উত্তম চরিত্রবান হওয়ার সাধনা করতে হবে। 10 নম্বর হলো আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে। এই 10টি কাজ করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করবেন, আল্লাহ আমাদেরকে তার নৈকট্যশীল বান্দা হিসাবে গ্রহণ করবেন। আর আল্লাহর নৈকট্যশীল হবে যারা, দুনিয়া আখিরাতে সফল হয়ে যেতে পারবে তারা। আল্লাহ আমাদেরকে এই 10টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।